সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের ডিনার আর না হলে স্কুল কলেজ অফিসের টিফিনে রুটি খেতে ভালো না লাগলে দারুণ স্বাদের এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময় আর কম উপকরণ দিয়ে বানানো যায় আর খেতেও ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য প্রথম একটা মিক্সির জার নিয়েছি। মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম সুজি। এখানে 150 গ্রামের মতন সুজি আছে। এবার যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 1 কাপ জল। এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপ জল দিয়ে খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিতে হবে। আর এখানে রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। খুব ভালো করে সুজিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণটা একেবারেই মসৃণ। এইভাবেই কিন্তু একটা মসৃণ ব্যাটার রেডি করে নিতে হবে। এবার সুজির এই মিশ্রণটাকে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। আর পুরো মিশ্রণটাই একসঙ্গে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম, চা চামচের 1 চামচ। তেলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি তেলেরও প্রয়োজন পড়বে না। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আপনারা কম বেশিও করতে পারেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ নিয়েছি। আর আমি কয়েকটা সবজি দিয়ে দেবো। খুব বেশি আমি এখানে সবজি তাও দিচ্ছি না, আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজিও দিতে পারেন। প্রথমে আমি এখানে একটা হাফ গ্রেট করা গাজর দিয়ে দিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে রেখেছিলাম, তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখানে সেই গ্রেট করা আলুটাও দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে 1 মিনিটের মতন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ দিলাম, চা চামচের হাফ চামচ। আর আমি দিয়ে দিলাম একেবারে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, চা চামচের 4 ভাগেরও কম আমি হলুদ গুঁড়োটা দিলাম। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 3 ভাগের 1 ভাগ। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর সামান্য পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 থেকে 3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে সবজির কাঁচা গন্ধটাও চলে যাবে আর সবজিগুলো একটু ভাজা হয়ে যাবে। আপনারা চাইলে সবজিগুলো কাঁচাও ব্যবহার করতে পারেন, আর না হলে এইভাবে একটু ভেজেও নিতে পারেন। এতে খেতে অনেক বেশি ভালো লাগবে আর সবজিগুলো একটু সেদ্ধও হয়ে যাবে আর একটু ভাজাও হয়ে যাবে। আপনারা দেখুন সবজিগুলো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এই সময় আপনারা চাইলে কুচনো ধনেপাতাও দিতে পারেন, তবে ধনেপাতাটা আমি একটু শেষের দিকে দেবো, এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 3 মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম। এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার এই ভেজে নেওয়া সবজিগুলোকে মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিতে হবে। মানে যেই মিক্সিং বোলের মধ্যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সুজির ব্যাটারটা, সেই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা সবজিগুলোকে এইভাবে ভেজেও ব্যাটারের মধ্যে দিতে পারেন, আর না হলে কাঁচা অবস্থায়ও ব্যাটারের মধ্যে দিতে পারেন। তাহলে রেসিপিটা বানাতে একটু বেশি সময়ের প্রয়োজন পড়বে। সবজিগুলোকে যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু আরও অনেক কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা পরিমাণ জল, কারণ মিশ্রণটাকে একটু পাতলা করে বানাতে হবে। তাহলে বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। মিশ্রণটা যদি অনেক বেশি ঘন থাকে তাহলে কিন্তু রেসিপিটা খুব বেশি পাতলা হবে না, এতে খেতেও ভালো লাগবে না। তাই বেশ পাতলা করে মিশ্রণটা রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু জলটা একটু বেশি করেই দিতে হবে, ব্যাটারটাকে একটু পাতলা করে বানাতে হবে। এখানে আমি রুম টেম্পারেচারে জল ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। তবে আপনারা চাইলে উষ্ণ গরম জল দিয়েও মিশ্রণটা রেডি করতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি একটা ডিম নিয়েছি। ডিমটাও কিন্তু মিশ্রণটার মধ্যে দিয়ে দিতে হবে। ডিমটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে ডিমটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই এখানে আমি একটা ডিম দিয়েছি। আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা। ধনেপাতা যদি আপনাদের একেবারেই পছন্দ না হয় তাহলে কিন্তু নাও দিতে পারেন। আর যদি পছন্দ হয় তাহলে আপনারা এই সময়েও দিতে পারেন, আর না হলে সবজিগুলো ভাজার সময়ও ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। সমস্ত কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। আর এই রেসিপিটি বানানোর সময় সুজিগুলোকে এইভাবে পেস্ট করে নিলে মিশ্রণটা রাখারও কোনো প্রয়োজন পড়ে না। এইভাবেই কিন্তু সঙ্গে সঙ্গে রেসিপিটা বানানো যায়। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর ফ্রাইং প্যানে অল্প একটু তেল ব্রাশ করে দিলাম। খুব বেশি না, সামান্য পরিমাণ তেল নিতে হবে, 3 থেকে 4 ফোঁটার মতন। তারপর খুব ভালো করে ব্রাশ করে নিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এইভাবে 2 হাতার মতন মিশ্রণ দিয়ে দিলাম।
তারপরে লো ফ্লেমে রেখে এইভাবে মিশ্রণটাকে ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে যায়। যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু মিশ্রণটা খুব ভালো করে ছড়ানো যাবে না, তাহলে একটু মোটা হয়ে যেতে পারে। তাই এইভাবেই কিন্তু লো ফ্লেমে রেখে মিশ্রণটাকে খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর এইভাবে 1 মিনিটের মতন রেখে দিতে হবে। এতে মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে আসবে। 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম। আপনারা দেখুন মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। এখন আবারও সামান্য পরিমাণ তেল নিলাম, ব্রাশে করে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। আর ওপরেও অল্প অল্প করে তেল এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। এতে দুদিকই বেশ লাল লাল করে ভাজা যাবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর এইভাবে একটু ফ্রাইং প্যানটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা দেখুন খুব সুন্দরভাবে মিশ্রণটা ফ্রাইং প্যানের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তখন একটা হাতা নিয়ে উল্টো দিকটাকেও উল্টে নিতে হবে, আর দুদিকই উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণ তেল দিয়েও বেশ লাল লাল করে আরও ভেজে নিতে পারেন। তাহলে কিন্তু রেসিপিটা একটু মুচমুচে হয়ে যাবে যদি খুব বেশি তেল দিয়ে একটু বেশি লাল করে ভাজা যায়। আর নাহলে এইভাবে হালকা লাল করে যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ নরম তুলতুলে হবে আর খেতেও ভালো লাগবে। উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না, তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর বাকিগুলো একইভাবে রেডি করে নেব। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা ফ্রাইং প্যানে আবারও কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিলাম। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে আবারও ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফ্লেমটা লোতে রাখতে হবে। তারপরে মিশ্রণটাকে খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালো করে ছড়ানো হয়ে গেলে ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে, আর কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না মিশ্রণের ওপরের অংশটা শুকনো ভাব আসছে। প্রায় 1 মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম, উপরের অংশটা শুকনো ভাব চলে এসেছে। তখন সামান্য পরিমাণ তেল নিয়ে আবারও সাইডে অল্প করে একটু তেল দিয়ে দিতে হবে, আর উপরেও অল্প একটু তেল ছড়িয়ে দিতে হবে। এতে সাইড ও ওপর নিচ দুদিকই খুব ভালো করে লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার একইভাবে খুব সাবধানে উল্টো দিকটাকেও উল্টে নিতে হবে। দুদিকই হালকা লাল করে ভেজে নিলেই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে। বাকি সমস্তগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। সমস্তগুলোই একইভাবে রেডি করে নিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার আপনারা এইগুলোকে এইভাবেও সার্ভ করতে পারেন, আর না হলে সামান্য পরিমাণ টমেটো কেচাপ নিয়ে নিতে হবে 1 চামচ করে। আর টমেটো কেচাপটা এইভাবে খুব ভালো করে উপরে ছড়িয়ে নিতে হবে। খুব ভালো করে যখন টমেটো কেচাপটা ছড়ানো হয়ে যাবে তখন এইভাবে একটা সাইড থেকে রোল করে নিতে হবে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। হাতে সময় কম থাকলে আর দারুণ কিছু রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। একইভাবে বাকিগুলোকেও রেডি করে নিচ্ছি। সামান্য পরিমাণ টমেটো কেচাপ নিতে হবে আর এইভাবে ভালো করে উপরে ছড়িয়ে দিতে হবে। এতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আর টমেটো কেচাপটা ছড়ানো হয়ে গেলে এইভাবেই রোল করে নিতে হবে। বাকি সমস্তগুলো একইভাবে রোল করে নিয়েছি। সমস্তগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, আর 1 কাপ সুজি দিয়ে 5টা রেসিপি রেডি করা গেছে। এবার আমি একটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।